আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্নউইথ শামিজানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11 ফলাচিহ্ন শিখি এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আছে দেখো পাঠ 11 ফলাচিহ্ন শিখি। তাহলে আজকে আমরা কি শিখবো বলো তো? একদম রাইট, ফলাচিহ্ন শিখবো আজকে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমেই আছে হচ্ছে ব ফলা। প্রথমে কি আছে? ব ফলা। এই যে দেখো এটা হচ্ছে ব আর ফলা, আর তারপর পাশেই দেখো ছোট্ট একটি যে ব দেওয়া আছে, এটা হচ্ছে ব ফলা, ঠিক আছে? তাহলে ব ফলা আর ব, এটা কি অক্ষর বলো তো? হ্যাঁ ঠিক আছে, একদম ব, আর এটা হচ্ছে ব ফলা। আচ্ছা ঠিক আছে, পরে দেখো দন্তের শয় ব ফলা। প্রথমে আছে দন্তের শয় ব ফলা, তারপরে দেখো দয় ব ফলা, ত ব ফলা, দন্তের শয় বয় ফলা, দয় বয় ফলা, ত ব ফলা। তারপরে দেখো আছে কি পড়ি। স্বাধীন, দন্ত শয় বয় আঁকা, ধয় দীর্ঘি দন্তন্য, স্বাধীন। স্বাধীনতা একটা শব্দ তৈরি হয়, আমরা স্বাধীন দেশের মানুষ। দন্ত শয় ব ফলা আঁকা, ধয় দীর্ঘি দন্তন্য, স্বাধীন। ওকে, আমরা স্বাধীন দেশের মানুষ। এরপর দেখো দ্বিতীয়, দয় বয় রশ্মি তয় দীর্ঘি উন্তস্ত, দয় বয় ফলা রশ্মি তয় দীর্ঘি উন্তস্ত, দ্বিতীয়। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, ঠিক আছে? তুমি কোন শ্রেণীতে পড়ো বলো তো? দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাই না? তাহলে দ্বিতীয় দিয়ে শব্দ তৈরি কি হয়? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তারপর দেখো বন্ধুত্ব, ব দন্ত নয় ধয় রস্যু তয় বয়, বন্ধুত্ব। এসো বন্ধুত্ব করি। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যুক্ত বর্ণ আছে আর একটা হচ্ছে ব ফলা। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা যুক্তবর্ণ শিখছি, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে যুক্তবর্ণটা। তাহলে দেখো যুক্তবর্ণ আছে যে ব তন্ত নয় ধয়, নয় ধয় কিন্তু যুক্ত করা, একটা বর্ণের সাথে একটা বর্ণ যুক্ত করা থাকলে কি আমরা কি জানি যে সেটা যুক্ত বর্ণ। তাহলে চলো তো এটা একটু ভেঙে দেখি পারি কিনা আমরা। যুক্ত বর্ণ কীভাবে ভাঙতে হয় শিখেছিলাম তো, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে চলো একটু ভাঙি। দন্তন্য প্লাস ধ, দন্তন্য প্লাস ধ, আর দন্ত আর তয় ব ফলা। ওকে, তাহলে এসো বন্ধুত্ব করি, ঠিক আছে? ওকে, এরপরে দেখো কি আছে? পড়ি ও লিখি। এখানে দেখো তিনটা শব্দ দেওয়া আছে, স্বাধীন, দ্বিতীয় আর বন্ধুত্ব, আর নিচে এগুলো আপসা আপসা করে লেখা আছে। আপসা আপসা লেখার পর এখন তোমাদের কলম অথবা পেন্সিল দিয়ে হাত ঘোরাতে হবে, অর্থাৎ হাতের লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের একটা করিয়ে দেখা দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক এইভাবে তোমরা বাকিগুলো কিন্তু কলম অথবা পেন্সিল দিয়ে হাতে লেখা প্র্যাকটিস করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি কি আছে, চলো। আচ্ছা, এবার আছে হচ্ছে ম ফলা। এটা হচ্ছে ম ফলার চিহ্ন, ঠিক আছে? এটা দন্ত শয় ম, দয় ম আর তয় ম, ঠিক আছে? এরপর দেখো পড়ি, স্মরণ, দন্ত শয় ম র মূর্ধন্য স্মরণ, দন্ত শয় ম ফলা র মূর্ধন্য স্মরণ, বীর শহীদদের স্মরণ করি। তারপর দেখো পদ্মা, প দয় ম ফলা আকার পদ্মা, প দয় ম ফলা আকার পদ্মা, পদ্মা সেতু আমাদের গর্ব। আত্মীয়, আ তয়ময় দীর্ঘি উন্তস্থ, আ তয়ময় ফলা দীর্ঘি উন্তস্থ, আত্মীয়, আত্মীয় এসেছে বসতে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি বলো তো? ম, আর এটা হচ্ছে ম ফলা, দন্ত শয় ম ফলা, দয় ম ফলা আর তয় ম ফলা। মনে থাকবে দন্ত শয় ম ফলা, দয় ম ফলা আর তয় ম ফলা, ঠিক আছে? মনে থাকবে। এগুলো কিন্তু তোমরা সব বাসায় মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি পড়ি ও লিখি। আচ্ছা, এর আগের যে পেজটায় যেটা পড়লা তোমরা,
যে এখানে 3টা শব্দ রয়েছে, স্মরণ, পদ্মা, আত্মীয়, আর নিচে আবছা আবছা করে দেওয়া আছে। এর উপর তোমাদের কলম অথবা পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা বাসায় করবা, এটা কিন্তু তোমাদের বাসার হোমওয়ার্ক, মনে থাকবে। আচ্ছা আচ্ছা, নিচে এবার দেখি। দেখো এখানে কিন্তু পদ্মা সেতু দেওয়া আছে একটা, দেখছো ছবিতে কিন্তু পদ্মা সেতু দেওয়া আছে। আচ্ছা, তোমরা কি কেউ এখনও পদ্মা সেতু পার হয়েছো বলো তো? আমি কিন্তু পদ্মা সেতু পার হয়েছি। তোমরা যে যে পদ্মা সেতু পার হয়েছো কমেন্টে আমাকে একটু জানাবা তো, কে কে পদ্মা সেতু পার হয়েছো। আমার কিন্তু প্রথম থেকে অনেক ইচ্ছা ছিল পদ্মা সেতু পার হওয়ার, তো আমি তো পার হয়েছি। আর তোমরা কি কি পদ্মা সেতু পার হয়েছে এটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি জ ফলা, এটা হচ্ছে জ, আর এটা হচ্ছে জ ফলা চিহ্ন, ঠিক আছে? বয় জ ফলা, বয় জ ফলা, প্রথমে আছে বয় জ ফলা, দন্ত নয় জ ফলা, আর তয় জ ফলা, ঠিক আছে? এরপর দেখো পড়ি, পড়ি, ব্যয়, বয় জ ফলা উন্তস্ত, ব্যয়, আয় বুঝে ব্যয় করি। আমাদের কিন্তু উচিত আমাদের যতটুকু আয় ততটুকু ব্যয় করা, ঠিক আছে? তাহলে ব্যয়, বয় জ ফলা আকার উন্তস্ত, ব্যয়, আয় বুঝে ব্যয় করি। এরপর দেখো ধন্যবাদ, ধ দন্ত নয় জ ফলা আকার বয় আকার দ, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, ধ দন্ত নয় জ ফলা বয় আকার দ, ধন্যবাদ, ঠিক আছে? এরপর দেখো সত্য, স তয় জ ফলা, সত্য, সত্য কথা বলি, অথবা আরেকটা বলা যায় সদা সত্য কথা বলি, দন্ত স তয় জ ফলা, সত্য, সত্য দিয়ে আরেকটা বাক্য রচনা করা যায়, সেটা হলো সদা সত্য কথা বলি, ঠিক আছে? এরপর দেখো পড়িও লিখি, ঠিক একই রকম, ব্যয়, ধন্যবাদ, সত্য, এগুলো দেওয়া আছে, আর নিচে আবছা আবছা করে দেওয়া আছে। এগুলোর উপর তোমাদের হাত ঘুরিয়ে প্র্যাকটিস করতে হবে, ওকে? এটা কিন্তু তোমরা বাসায় করবা। আচ্ছা, এরপর দেখো র ফলা, এটা হচ্ছে র, আর এটা হচ্ছে র ফলার চিহ্ন, পাশে দেখো র ফলার চিহ্ন দেওয়া আছে, তাই না? এই তো, এটা হচ্ছে র ফলা, ঠিক আছে? এটা কি বলো তো? র ফলা, ঠিক আছে? এরপর দেখো আছে তালবস্বয় র ফলা, ময় র ফলা, আর দয় র ফলা। প্রথমে হচ্ছে তালবস্বয় র ফলা, ময় র ফলা, আর তারপর দয় র ফলা। পড়ি, শ্রম, তালবস্বয় র ফলা ম, শ্রম, শ্রম বৃথা যায় না। আমরা যদি কেউ কোনো কিছুর জন্য শ্রম দিই তাহলে সেই শ্রম বৃথা যায় না, ঠিক আছে? শ্রম, শ্রম বৃথা যায় না। তারপর দেখো নম্র, ন ময় র ফলা, নম্র, নম্র থাকে, অর্থাৎ নরম থাকতে বলছে, ঠিক আছে? তারপর দেখো ভদ্র, ভ দয় র ফলা, ভ দয় র ফলা, ভদ্র, ভদ্র হয়ে চলি, ভ দয় র ফলা, ভদ্র, ঠিক আছে? ভদ্র হয়ে চলি, ওকে। এরপর দেখো পড়ি ও লিখি, সেম আগের মতোই 3টা ওয়ার্ড দেওয়া আছে, শ্রম, নম্র, ভদ্র, আর নিচে আবছা আবছা করে লেখা আছে। এগুলোর উপর তোমাদের কলম অথবা পেন্সিল দিয়ে হাত ঘোরাতে হবে, যেটা আমি প্রথমবারেই দেখিয়ে দিয়েছি, ঠিক ওইভাবে, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ভালো না লাগলেও কমেন্ট করে আমাকে জানাবে, আর পরবর্তীতে কি ভিডিও চাচ্ছ সেটাও তোমরা ইচ্ছা করলে আমাকে জানাইতে পারো, আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।